চলো ঠাকুর, যা করো তুমি করো ভাই, খারাপ ভালো তুমি বিচার করবে। খারাপ যদি করে থাকি তুমি বিচার করবে, আর ভালো যদি করে থাকি তুমি বিচার করবে। কি করব আর ভাই, কিছু করার নেই। ছেলে পেলের কথাবার্তা। গণেশ দাদা, ও গণেশ দাদা, তুমি ভালো থাকো গণেশ দাদা, আমাদেরকেও ভালো রাখো। তুমিও ভালো থাকো শিব বাবা, গণেশ দাদা, সবাই ভালো থাকো। আর আমাদেরকেও ভালো রাখো, আমাদেরকেও ভালো রাখো। জায়গাটা অন্ধকার হয়ে যায়, ঠাকুরের জায়গাটা। টিভিটা চললে তাও একটু আলোটা হয়। যাকবে, ভাতটা ফুটা ধরেছে, ভাতটা। চলো বন্ধুরা, স্নানটা করে আসলাম। কালো একটুখানি বেঁচে ছিল, আগের বারে দিয়েছি। গান্নিয়াটা অনেকটাই থাকে, গান্নিয়াটা আগের বারে দিয়েছি তো, ছিল অনেকটা। কালকে মাথাটা এমনি ঘষে পরিষ্কার হয়নি ভালো, আঠা আঠা ভাব একটা ছিল। তো কি করবো তাহলে, ওই জন্য হাওয়াতে দিয়ে দিয়েছি। চলো, যেতে হলো না। যেতে হলো না, হাওয়াতে জানলাই পড়েছে, তাহলে আবার দৌড়তে হতো। যাই দেখি এবার, যে করি বন্ধুরা। হ্যাঁ ডিম আছে, ঠিক আছে, আমি খেয়ে নেবো, কোনো ব্যাপার না। আর কি করবো, কপালে না, আমি তো ভাজায় রেখে দিয়েছিলাম, ভাজাটা রেখে দিয়েছিলাম, আর ঝোলেতে দিলাম কালকে। কালকে ঝোলেতে দিয়ে দিলাম, দিলাম না আগে, ভাবলাম ঝোলের মধ্যে দিয়ে দেবো, ট্যাক ট্যাক করবে। মাছ ভাজা রাখানো কাট হয়ে যায়, রস কষ্ট থাকে না, একদিন দুদিন ঠিক আছে। রসের মধ্যে থাকে মাছ টুকরো গোটাতে করে তোমরা মাছ ভেজে নিয়ে ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আমি খাওয়াতাম ভেঙে ভেঙে মাছ থেকে কোনো রস করছি না, তো এক পিসি খাওয়ালাম, ওকে আলু কিনে খেয়ে নাও, একটা দিয়ে দেবো। তো বরবটি আলু ভাজি দিও, একটু ডিম দিলে বাজারে থাকলে তো রোজই মাছের ঝোল ভাত করতাম। এখন অবশ্য ভ্যারাইটিস রকমের মাছ, চারাপোনা আনতাম, এমনি মাছ আনতাম, খেতেও ভালো লাগতো। এখন ভালো লাগে গল্প একটা আলাদা, অত মাছ ভালো লাগে না খেতে। চল, বার করতে হবে আমার। যে বড়টার মধ্যেই রেখেছি, রেখে দিয়ে একটু একটু করে নিয়ে নেবো। আবার ওতে ঢালবো, খেতে ঢালবো, শরবত পাকাবো।
লঙ্কাটা তো এনেছিলাম, কি করলাম লঙ্কাটা বাবুকে যদি এর থেকে আলু দাও তাহলে লঙ্কা দিচ্ছি না। হ্যাঁ লঙ্কা দেবো। কাটলাম ওটাকে কাটিয়ে দিয়ে করে রসটা রাখা হয়ে গেছে। হাতে করে তো ঠিকই লজ্জা তো লাগে, লজ্জা তো লাগে। আমি চেয়েছিলাম আগে গিয়ে দেখে আসবো দোকান খোলা না বন্ধ, সেই বুঝে নেব। ও বললো না না দোকান খোলাই থাকে আমি নিয়ে যাচ্ছি। এবার সমস্যা একটা, লজ্জাও করে, সে তো ঠিকই কথা রে বাবা, লজ্জা তো করে। বোচকা বাচকি নিয়ে কৌটো বাস্ক ওটা সেটা, কৌটো বলতে ভাঙা ভাঙা ওই ডিব্বা। ভাতটাকে আবার গরম করতে হবে, ভাতটাকে রান্না বসিয়েছি না, চালিয়ে দে পাখা, আমি খাওয়া দিয়ে এখানটা থালা দিয়ে দিলাম, তাহলে ঘরটা একটু শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে। চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়, ছোটটা চন্দ্রমুখী নিচের দিকে ছিল একটু বড় বড়, কিন্তু নিচু হয়ে ভাজবো কি, এই ভাজবো কি তো, এই হলো ব্যাপার।
চশমাটা বার করি। ভুলে গেলাম, ভাবি একটু ছোলা ডাল আনবো, তো কাবলি মটর, তারপরে ঘুগনির মটর ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ ভুলে গেলাম বলতে। চশমাটা দেখে বলতে পার বেশ কালার লাগছে, তো বেশ নীল সবুজ সবুজ কালার। হ্যাঁ বেশ ভালো চশমা, তো তোকে নিল, বলবো আমি তো ভালো দেখতে পাচ্ছি। তারপরে এটা কোথা থেকে কিনেছেন বা কত দাম? আমি বললাম ফেসবুক থেকে বুকিং করেছি, 500 টাকা দিয়ে দুটো, অটোমেটিক বাইফোকাল মাল্টিফোকাল না, বাইফোকাল না মাল্টিফোকাল। দেখতে পাচ্ছি না, আমাকে একটু দেখি পরে রান্নাটা দেখতে পাই কি পরে চোখে ফটফট করে তাকিয়ে আমার মাথাটা কেমনি হচ্ছে, ঘুরাচ্ছে। তুমি তো মাথাটাকে দিয়ে দেখছো, মন দিয়ে দেখছো, মন দিয়ে মাথা দিয়ে দেখবে না, চোখ দিয়ে বড় বড় করে তাকিয়ে তাকিয়ে দেখবে, চোখ দিয়ে দেখবে। আচ্ছা আচ্ছা না, তুমি গাড়ি একটুখানি পড়ে থাকলে ঠিক হয়ে যাবে। যদি চশমাটা তোমার না লাগে তাহলে বিক্রি করতে পারো। বিক্রি করে দেয় যদি রিস্কলা নেয়, ভালো মন্দ হলে যদি আবার বলে নেবো না, আগে পরে দেখবে উনি। দেখেছে এই তো চশমাটা পরে দেখি, বললাম দুটো চশমা কিনলাম। আচ্ছা তুই এটা পরে একবার দেখ তো, দেখতে পাস কিনা। হ্যাঁ দেখেছি, আমি হ্যাঁ দেখেছি, দেখতে পাই। তুই ওটা পরে একবার দেখ, আমি দেখতে পাচ্ছি না। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি, আমারই আচ্ছা দেখতে পাচ্ছি। ভুলে গেছি, দেখি গাড়িটাকে পয়সা দিচ্ছি, নিয়ে আসবে নিয়ে নে, ওটা নিয়ে নে, আমি দাদাকে পয়সা দিচ্ছি, নিয়ে আসবে। একদম মনে নেই সুবোধের দোকান থেকে। অবশ্য এখন সুবোধের কি রে বাবা, পড়ে গেলি কি করে? জলের এই যে জলটা রয়েছে, তো তুই ওরকম বুঝতে পেরেছি, তুই তোর আমি বলছি তো, আমি ভুক্তভোগী বলে বলছি, আমি তো ভুক্তভোগী বলে বলছি, আমি ভুগেছি তাই বললাম। কিন্তু দুঃখের বিষয়, সারাদিনে 24 ঘন্টায় আমার একবার চেঞ্জ হবে, এটা সেই ওই এর মতো সিনেমাতে দেখাতো না, ওই ভূতের বই, ভূতের মুখোশ, ওই মুখোশ ওই জিনিসটা হয়। কিন্তু আমি ডাল রাখছি, গরম ডাল রেখেছি। কি হচ্ছে কেন রে ঘন্টু? ওই তো হচ্ছে না,
গ্যাসটা আর ঘন্টু আর ভাজা আর বেগুন ভাজা আর ডাল গরম করলাম বেগুন ভাজা পোস্ত রাত্রিবেলা একটু ছোটকাট দিতে হবে রয়েছে সয়াবিনটা বার কর কাটার অভাবে হলো না কাটলে হয়ে যেত সে পোস্ত আমি করতেও পারি এখন কেন অল্প একটু আছে তো আবার রাত্রিবেলা ছোটকাট খেয়ে রাত্রিবেলা লাগবে হ্যাঁ কি ওরা ঘন্টু না একটুখানি নিয়ে নে নিয়ে জল খাইয়ে দে দিলাম জল খাইনি না যা জল খেয়ে নি তাতেই জল খেয়ে নি ঝালু লেগে যাবে ঘন্টু বাবুর ঝালু লেগে যাবে খেয়ে নাও জলও খেয়ে নাও কালকে দেখি আরেকটা দিয়ে পয়সার জন্য আনতে পারলাম না 180 টাকা 100 গ্রাম কি যে কি পোস্তটা বললো না 100 গ্রামের দাম বললো 180 মানে 90 টাকা 50 গ্রাম ভাবছি কি সোয়াবিন করবো কি রে এখন কটা বাজে বলো 2:15 করে নাও তাহলে যদি সোয়াবিন করবে তো ওই সব বাটিটা এখানে দে তোর ভাতটা বার করে দি সোয়াবিন করলে তাহলে রাত্রিরে খেতে পারবো এই সোয়াবিনটা দিয়ে দাও একটু পরে খেতে দাও এখন দিও না এখন ছোট ধরে আছি না না আমি ধরলাম আমার হয়ে ও আচ্ছা তুমি আমি তো দিয়ে যাবো হয়ে গেছে শানু তো আবার 4 বাজে করবে আমি খেয়ে উঠে ভাবছি ভবানীপুরে যাই গেলেই তো আমার খরচা হয়ে যাবে 100 টাকা না না দরকার 30 এই 15 30 আর ওই দোকানে 40 টাকার চাউমিন যাবি তো পাখার দামটা জিজ্ঞেস করে ফোন করে আমাকে বলবি দেখাবি 70 টাকা 100 টাকা অত কিছু ভাবলে হবে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যদি আমি 100 টাকা খরচ করে ফেলবো তাহলে আমি আর বলতে পারবো না তাহলে তো আর টাকা পয়সা জমবে হ্যাঁ পাখা চালাই পরে খাবার খেতে পাবো খাবার খেতে বেঁচে থাকতে হবে হ্যাঁ দিচ্ছি ঠাম্মিকে দিচ্ছি এটা সব নিয়ে নিবি এক সাইডে দিয়ে দাও সাইডে সবটা দিয়ে দেবো হ্যাঁ সবটা দিয়ে দাও আর কে খাবে ওই বাসিটা বাসি খাবার আমি আছি না আর কতটুকু আছে দেখতে মনে হচ্ছে অনেকটুকু এক সাইডে দিয়ে তাহলে ছেড়ে দাও আমি নিয়ে নিচ্ছি সব ভাত মাখবি কি আমি সব ভাত মাখবো কি মাখবো সেটা আমি দেখে নেবো কতটা হবে না ধরো বাবু কাত হয়ে গেছে আরে ঘন্টু ঝাল লাগবে তো আর খাস না আলু ভালু খাস না ঝাল লাগবে হ্যাঁ ঝাল আছে ঝাল আছে বাবা কথা বলছে ঝাল আছে তো অবশ্য বেশি লঙ্কা দিলাম না একটুখানি আগে তো ভেবেছিলাম দেবো না দিচ্ছি দাঁড়াও গরম তো বাবা ঝাল ঝাল আছে দাঁড়াও দিচ্ছি ঝাল লাগবে বোতল কোথায় বাবা জলে বোতল জলটা খেলো না বোতলের জল
হ্যাঁ, এমনি জল খাবে কিন্তু চুমুক দিয়ে খেতে চায়। পড়ে যায় না জলটা। আরো নেবে আলু। বাবা আলু খায় ভালো, আলু খায় ভালো। হ্যাঁ আলু, হ্যাঁ। ওই জিনিসটা আর এবার আর আনবো না। আরে দূর বাবা, খুব টানবে তো এরকম করে টানো। আরে তুই টান তো দেখি, তুই টান, কি করে টানবি? টান, দাঁড়া বাবু দিচ্ছি। আটকে গেছে তো। এই সব আলু খেতে ভালোবাসতে জানিস বন্ধু। এইসব আলু নুন, খেতে ঝাল ঝাল আর ঝাল তো একটুখানি অর্ধেক দিয়েছিলাম তো, ওই দেখ। বোতলের জল খাবি তো, এটা তো জল বোতলের জল হচ্ছে দিলাম, না। খেলো না। দাঁড়া বাটিতে করে দিই। তাও এটাতে খাতে পারছে, এটা তো বেশি চলে যাচ্ছে না। কপি উঠবে। রে বাবুয়া, রে বাবুয়া, রে বাবুয়া, রে বাবুয়া। খালি জলে হাত দেবে তুমি। কার ফোন বাজছে? আমার ফোন করছে কি? জলে হাত দে না, ম্যাও কামড়ে দেবে এসে। ঝাল ঝাল করে দু টুকরো আলু খেয়ে দিল ঘন্টু। তো বাবু তো 6 মাসে ঝাল খেয়েছে, আর এ তো তাও 1 বছরে খেলো। আর খেতে নেই, চলো হয়ে গেছে ভাজা ভুজি। জল ঘাটবি? এ ভগবান, এক তো জামা জল খেতে গিয়ে ভিজালি, জলও ঘাটবি। জামা ভিজিয়ে দিল কে? জামা ভিজালো কে? ভিজালো জামা? ঘন্টু বাবু, কে ভিজালো জামা? ঢেক তুললো, গুট করে ঢেক তুললো। আর খানা, চলো চলো হয়ে গেছে, হয়ে গেছে। হাত ধুয়ে নিয়েছো, হাত ধুয়ে নিয়ে আরো আরো করবে। ঘন্টু বাচ্চা আমার, ঘন্টু বাচ্চা আমার, ঘন্টু বাচ্চা আমার। আরো জল ধরবে, খালি জল ধরবে তুমি। জামা একটু ভিজে গেল, কি হবে এবার? জামাটা ভিজে, 2 হাত দিয়ে জল ধরবে। আগে 1 হাত, আবার 2 হাত। বাবা বাবা, এই জন্যই এখানে আসতে চাই। এই কারণেই এখানে আসতে চাই। হ্যাঁ, এখানে এই কারণেই রান্নার কাছে আসতে যাই। একটু খাবে, একটু হাতে জল দেবে। হ্যাঁ, ঝন্টু বাবা আমার, ঝন্টু বাবা, এটা ঝন্টু বাবা আমার। পায়েতেও জল দেবে এবার তুমি, স্বামীর মতন পায়েতেও জল দেবে। বাবা, ওই ভাতের ঘরটা তো উঠানো হয়নি, এটা তো বাসি ভাত, তাহলে দিতাম তোমাকে। এটা তো কালকের ভাতটা গরম করলাম। হ্যাঁ, ভাতটা দিতে পারতাম, কিন্তু এটা তো গড় তুলতে হবে। গড় না তুললে তো দিতে পারবো। হ্যাঁ জানি তুমি খেতে চাইছো, আলু দিয়ে খেতে চাইছো, কিন্তু দুঃখের বিষয় ভাতে রেপ করতে হবে। এটা বাসি ভাত। খাবে? তুমি খাবে? কমতে ধরে না বাবা, উ আছে বাবা, উ আছে, কমতে ধরবে তুমি। গরম গরম গরম। একটা ভাত পড়ে রয়েছে খুঁজিতে, ওটা কুড়িয়ে খাবে। তাহলে আমার মতন হয়েছে, কুড়িয়ে খাবে। ঘন্টু বাচ্চা আমাকে, ঘন্টু বাবু আমার, ঘন্টু বাবু আমার। কি ভাত তো দিব, কিন্তু ভাতের ঘরটা তোলা হয়নি। তাহলে আলু দিয়ে দিতে পারি। অবশ্য বেশি ঝাল খাওয়া ভালো না, বাচ্চা বয়সে পেট জ্বালা করবে। বেশি ঝাল খেও না বাবা, পেট জ্বালা করবে। হ্যাঁ,
কালকেই সোয়াবিন করবো। মাছটাকে এখন খেয়ে উদ্ধার করতে হবে আমার, আর কি করবো। কোনটি নিয়ে নিবি তুই? কোনটি নিয়ে নিবি? কোনটি নিয়ে নিবি তুই? রান্না করবি কি কোনটি দিয়ে? রান্না করবি? রান্না করবে কোনটি দিয়ে? যাবে না। কি 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 বলো? কি এটা? তুমি রান্না করবে? রান্না করবে? এটা রান্না করবে? রান্না করবে? রান্না করবে? এটা দিয়ে রান্না করবে? এটা দিয়ে রান্না করবে? এটা দিয়ে একটুখানি করছি না, আমি করতে পারছি না। ও এতক্ষণ বইটাকে নিয়ে খেলতো। কোনটা? এই ফন্তিটাকে, হাঁপাটাকে নিয়ে। একটা ভাত আবার ওর মধ্যে রয়েছে, খেলো। ভাতু, হ্যাঁ ভাতু চাই, কিন্তু এখন গরম ভাতটা তো তোলা হয়নি। জ্বর আছে। ও বাবা, আবার এটাও ধরছে বাবা, এগুলো সব নিয়ে। আরে জল নিয়ে ঘাটবে, জল নিয়ে ঘাটবে ও। মেখে তোর ভাজা দিচ্ছি, বেগুন ভাজা, ভাজা যা আছে এইসব দিয়ে হয়ে যা। কালকে করবো না, কালকেই করো। সবই কালকেই করো। কটা বাজে বলো তো? কটা বাজে এখন? পুরো 20, 2:30 বাজতে চললো। বাসন মাজা হয়ে গেল, আর দেখাতে পারলাম না, স্টপ করা ছিল তো, খুলতে ভুলে গেছি। যাই হোক, আর কি দেখাবো, রোজ আর বাসন মাজার। চলো ভাই, যা হয়েছে হয়েছে, যাই এবার। মাথার চুল এখন দাড়ি হয়ে গেছে, মাথার চুলটা দাড়ির মতো হয়ে গেছে। চলো ভাই, ওই একটু বেগুন ভাজা, বরবটি আলু অল্প করে ভাজলাম, কালকে ভাজবো বেশি করে। যেইটুখানি আছে কালকে ভেজে নেবো, ওই 2 দিন ধরে একটু একটু করে ভেজে দিলাম। কি করব, আর বেশি করলে আবার সমস্যা। যাই হোক বন্ধুরা, রাখছি, সব কাজ হয়ে গেছে, আবার রাত্রিরে।